করবে না, কারণ ও তো এখন ইন্টারন্যাশনাল একজন মডেলের খাতায় নাম লিখিয়েছে অলরেডি। সো অবভিয়াসলি এটা ডিপেন্ড করে ওর উপর, এখন ওর কি চয়েস। আসলে আমি জানি যে একটা শিক্ষক চাইলে অনেক কিছু শিক্ষা দিতে পারে, তো আমি শিক্ষকের শিক্ষাটা ছাড়া কখনোই বড় হতে পারবো না। তো ভাইয়া আমাকে বলবে, আমার পথ চালনাটা ভাইয়ার হাত ধরে শুরু। তো আমি চাইবো ফিউচারটাও ভাইয়া আমাকে বলে দিবে যে অনন্যা তুমি ডানে যাও বামে যাও, এইভাবে লড়ো ওইভাবে লড়ো, কারণ আমার লড়াইটা এখনো বাকি, সবে মাত্র এটা দিয়ে শুরু হচ্ছে, আপনারা জানেন। আবারও আয়োজকের অনুরোধে আসতে হলো সাবরিনাকে নতুন করে পরিচয় করা যাওয়ার জন্য। আপনারা জানেন যে সাবরিনা আমার একটি ছবির নায়িকা, তো এখানে আরেকজন ক্রাউন বিজয়ী আছেন, এক নায়িকা আরেক ভবিষ্যৎ নায়িকাকে হচ্ছে গিয়ে শুভেচ্ছা দিতে এসেছেন। এবং সাবরিনা রিসেন্টলি আবার রাজনীতিতে জয়েন করেছে, আপনারা জানেন ধামাকা নিউজ। আজকে হয়তো দেখেছেন যে জিয়ার মাজারে ফুল দিয়ে তার এই পদযাত্রা শুরু। যদিও আমাদের শিল্পীদের রাজনীতি করাটা খুব কঠিন, কারণ আমরা রাজনীতি করতে করতে অনেক সময় এমন কিছু করে ফেলি যা আমাদের সীমানার বাইরে চলে যায়, কিন্তু প্রতিটি মানুষই আমরা রাজনীতি করি, সংসার জীবন থেকে শুরু করে আপনি ঘুমানো পর্যন্ত রাজনীতি চলে। ধরেন বউ বকা দিল, চুপ করে থাকাটাও রাজনীতি, আবার চিৎকার করাটাও কিন্তু রাজনীতি, কারণ কি প্রক্রিয়াধীন, রাজনীতির বাইরে আসলে আমরা কেউ না। তো আমার মনে হয় যে সাবরিনার কথা শুনতে পারিনি ওই সময়। সাবরিনা আমাদের আফরিনকে নিয়ে যদি দুই চার লাইন বলে, কারণ আফরিন এত বড় একটি সম্মান বয়ে নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে, আমি সাবরিনাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আমাদের কোনো আউটডোর ছিল না, আর ভাইয়া তো সবসময় সানস্ক্রিন ইউজ করতে বলে, আমরা একটু বের হয়েছি যখন রোদে সানস্ক্রিন ইউজ করেছি, বাট আমার কাছে মনে হয়েছে খুব একটা বেশি গরম না, কারণ আমরা গাড়িতেই চলাফেরা করেছি, এসি ছিল, হোটেলের মধ্যেও এসি ছিল, তো আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হয় না। রাইট, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে চলচ্চিত্রতে অভিনয় করার সুযোগ পেয়ে গেছেন বলা যায়, সেই সাথে বলবো আপনি কি রোমান্টিক ছবিতে অভিনয় করবেন নাকি অ্যাকশন ছবিতে বেশি পছন্দ করবেন, কোনটা? আসলে তো আমার রোমান্টিক অনেক পছন্দ, মানে ও যেহেতু শাবনূরের ভক্ত, তো তার মানে ও হচ্ছে শাবনূরের মতো ছবি করতে চায়। হ্যাঁ, বাট ওনার মতো আসলে হতে পারবো না, বাট ওনাকে অনুসরণ করবো না, উনি একজনই আসবে, ওনার উপর দিয়ে কখনো আমি হতে চাই না, বাট ওনার আশেপাশে থাকতে চাই আমি। তাহলে কি শাবনূরের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে চলচ্চিত্রে, আমরা নতুন কাউকে পাচ্ছি? আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন অবশ্যই হবে, আপনাদের সাপোর্টে কিন্তু আজকে আমি অনন্যা হয়ে উঠবো। শাকিব খান ছাড়া আপনার প্রিয় নায়ক কে? সবাই না, তারপরেও একজনকে চুজ করতে হবে। একজনকে চুজ করতে হলে সালমান শাহের কথা বলতে, তাকে তো সালমান শাহকে আমার আজকে ওনার গান, আপনারা সালমান শাহের গান দেখে আসছি আমি। এটা বাংলাদেশে একটা গল্প। আচ্ছা, আপনি মেকআপ নিয়ে যখন মেকআপটা গ্রহণ করলেন এলবার থেকে, তখন বলেছিলেন আবার বিয়ের মেকআপটাও চাই, তাহলে বিয়ের কোনো প্ল্যান কি আপনার এই মুহূর্তে আছে, বা কারো রিলেশনে কারোর সাথে আছেন, না সিঙ্গেল কিনা? সত্যি বলতে গেলে বিয়েটা আমি ভাগ্যের উপরে বিশ্বাস করি, আর আমি কাজকে অনেক পছন্দ করি। সো বিয়ে তো আমি একজন নারী হিসেবে, প্রত্যেকটা স্টারই করে, ছেলে মেয়ে উভয়ই করে। আমার যেদিন বিয়ের ফুলটা ফুটে যাবে সেদিনই হবে, বাট তার আগে আমি অগ্রিম মেকআপের দাবিটা আমি আমার টিচারের কাছে করে রাখছি, যেন আমার জামাইয়ের খরচটা বেঁচে যায়। মনে অনেক সাহস থাকতে হবে, কনফিডেন্স হারানো যাবে না, যেটা পিয়াল ভাই বলে। আমি যখন নার্ভাস হচ্ছিলাম, আমি ভাইয়াকে ধরে কাঁদতেছিলাম, কারণ আমার ওখানে আম্মু নেই, কেউ নেই, আমি সবসময় আম্মুর সাথে যাই, তো ভাইয়া আমার চোখের পানি মুছিয়ে দিচ্ছে, বলে কি বাবা মার মতো। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ভাইয়া বলছিল অনন্যা তুই কনফিডেন্স হারাবি না, তো আমিও সবাইকে বলবো কনফিডেন্স খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সততাও ইম্পর্টেন্ট, সাহসটা খুবই দরকার। এক বুক সাহস না থাকলে হয়তো আমরা মালয়েশিয়াতে যেতে পারতাম না। বাংলাদেশটা আসলে সবকিছু আগে থেকে ফিক্স করা থাকে, রাইট? সবকিছু আগে থেকে ফিক্স করা থাকে। সো এখানে আমাকে ভাইয়া বলছে তোর বাংলাদেশে করার দরকারও নেই, আমি তোকে তৈরি করেছি, তুই ইন্টারন্যাশনাল ভাবে খেলবি। তো আমার কাছে মনে হয়েছে আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়েছি। তো ও যে ইন্টারন্যাশনাল খেলা রয়েছে, ছক্কা, এই তো এই যে 6